হেই সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 9 পার্ট 2। সো আগের এপিসোডে আমরা দেখেছিলাম খেম আর খুনলেনের মধ্যে ফাইট হচ্ছিল। সো খেম বলে, আমিও তোমায় অনেক দিন ধরে লাভ করি খুনলেন, বাট তুমি আমায় কেয়ারই করো না। তুমি আমায় কখনো অ্যাটেনশনও দাওনি। তোমার সমস্ত অ্যাটেনশন তো ওই ওম্যানের জন্য। রিন সাইলেন্স হয়ে যায়, কজ এটা তো সত্যি। ও নিজেই কনফিউজড। ও নিজের পুরানো লাভকে ছাড়তে পারবে না। এগ্রিমেন্টের 2 বছর পর ওদের এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে, আর ওরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। সো খেমের জন্য কেন ওর মনে ফিলিংস থাকবে? তুমি কি এটাই বলতে চাইছো আমি ওকে হেট করি? দেখো, তুমি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করো না। তুমি ব্যাস আমার এগ্রিমেন্ট 5, আর আমি তোমায় একটা প্রপার কমফোর্টেবল লাইফ লিড করতে দিচ্ছি। সো এর থেকে বেশি কিছু তুমি আমার থেকে এক্সপেক্ট করো না। ওয়েল, তুমি কি চাও আমার থেকে? খেম বলে, না খুনলেন, তুমি আমায় ভুল বুঝছো। আমি এমনটা তোমায় বলিনি। আমি তো ব্যাস এটাই বলেছি, যখন ও তোমায় ছেড়ে গিয়েছিল তখন কি তোমার ওর উপর রাগ হয়নি? সো তুমি কেন ওর কাছে আবার যাচ্ছ? তুমি তো আবার হার্ট হবে, আর তুমি কখনো মুভ অনও করতে পারবে না। তোমার কি খারাপ লাগে না যখন পাইকে তুমি অন্য কারোর সাথে দেখো? তখন তোমার যতটা কষ্ট হয়, ঠিক তেমনই আমারও কষ্ট হয় যখন আমি তোমায় পায়ের সাথে দেখি। তুমি ওকে যখন হাগ করো, ওকে কমফোর্ট দাও। ওয়েল, পাপা আমায় বলেছে ওই দিন ওর বয়ফ্রেন্ড যখন ওকে কল করেছিল, ও তো তোমায় ওই রেস্টুরেন্টে ফেলে চলে গিয়েছিল। সো এখনও কি তোমার রিয়েলাইজড হচ্ছে না, যখন ওর বয়ফ্রেন্ড থাকে ওর কাছে, ও তখনই তোমায় ছেড়ে দেয়, লাইক ইউ আর এ নাথিং ফর হার। তুমি এখনো বুঝতে কেন পারছো না? ও জাস্ট তোমায় ইউজ করছে, রিপ্লেসমেন্টের মতো। এটা বলে ও রিনের হ্যান্ড হোল্ড করে নেয়। বলো পিলিন, তুমি এখনো বুঝতে পারছো না? তুমি ওর কাছে কিছুই নাও। রিন ভীষণ রেগে যায় আর বলে, হেই স্টপ ইট। লেকচার দেয়া শেষ হয়েছে তোমার? তোমার কোনো আইডিয়া আছে তুমি কতটা অ্যানোয়িং বিহেভ করছো? আর পায়ের ব্যাপারে আমি কিছুই শুনতে চাই না তোমার থেকে। আর আজ তুমি আমার রুমে আসবে না, আমি তোমার ফেসও দেখতে চাই না। বাট খেম তবুও বলে, তুমি ওকে কমফোর্ট দাও। বাট ইউ নো, স্টিল ইউ আর জাস্ট এ টিস্যু। ইউ আর স্মার্ট ফর এভরিথিং, বাট তুমি এই সিম্পল ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আই থট আমি একটা স্টুপিড, বাট না, তুমি তো আমার থেকে আরো বড় স্টুপিড। খেমের এই কথাটা শেষ হওয়ার সাথে সাথে ওর ফেসে খুব জোরে একটা স্ল্যাপ করে। রিন, গেট আউট খেম। তোমার কোনো রাইটস নেই আমার সাথে এমনভাবে কথা বলার, বুঝেছো তুমি? রিন ভীষণ রেগেছিল, আর খেম সাইলেন্স হয়ে নিজের ফেস রাফ করে আর রিনের দিকে দেখে। আই সেড গেট আউট অফ মাই লাইফ। কখনো আমার লাইফে তুমি ইন্টারফেয়ার করবে না। ইউনো, যখন থেকে তুমি আমার লাইফে এসছো, আমার সব ফ্রিডম শেষ হয়ে গিয়েছে। ওয়াই? তুমি আমার লাইফ কেন কন্ট্রোল করতে চাইছো? আই জাস্ট হেট দিস থিং। কেউ আমার লাইফ কন্ট্রোল করুক, এটা আমি কখনোই চাই না। আর তুমি তুমি তো আমার ফিলিংস কন্ট্রোল করতে চাইছিলে। ইউনো, আমি এই সব করছি আমার খুশির জন্য, বাট তুমি তো আমার হ্যাপিনেসটাই কেড়ে নিতে চাইছো আমার থেকে খেম। তখন খেম একদম সাইলেন্স হয়ে যায়। ওর ফেস ভীষণ স্যাড দেখাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল ও ভীষণ হার্ট হয়েছে। ও খুব সাইলেন্সলি বলে, আমি জানতাম না খুনলিন, তুমি
এমন ফিল করতে। নেক্সট টাইম আমি কখনো তোমার লাইফে ইন্টারফেয়ার করব না। আই এম সরি, আই এম রিয়েলি সরি খুনলিন। তখন খুনলিন বলে, আমি তোমায় আগে কিছু বলিনি, তার মানে এমনটা না যে আমি এখন তোমায় কিছু বলবো না। ওয়েল, তুমি তোমার লিমিটও ক্রস করে দিয়েছো। মাই ফিলিংস আর মাইন, আর আমার পুরো রাইটস আছে ফিল করার। সো তুমি আমায় কন্ট্রোল করা বন্ধ করো। ওয়েল, এখন থেকে তুমি আমার জন্য কিছুই করবে না। স্টপ ট্রাইং, কজ আই নেভার লাভ ইউ, আন্ডারস্ট্যান্ড? খেম ব্যাস কাঁদছিল। খুনলিন ওকে স্ল্যাপ করার জন্য ও হার্ট হয়নি, ও সব থেকে বেশি হার্ট হয়েছে খুনলিনের ওয়ার্ডগুলো। আমার প্রেজেন্ট তোমায় এত হার্ট করছে, সো আমি এখানে থাকবো না খুনলিন। আমি নিজের প্লেসে ফিরে যাব। নিজের খেয়াল রাখবে, ওকে? খেম এটা বলে নিজের চোখের জল মুছতে মুছতে ওখান দিয়ে চলে যায়। রিনও স্যাড হয়ে কেঁদে ফেলে, বাট ও তবু নিজেকে স্ট্রং করে আর পায়ের কাছে যায়। পাই হসপিটালে অ্যাডমিট ছিল। ওর হাল ভীষণ খারাপ ছিল। ওকে সামলায় রিন, আর ও মিস্টার কিরিকে কল করে। রিন ভীষণ রেগেছিল, আর ও ভীষণ অ্যাংরিলি বলে, তুমি যেখানে থাকোই না কেন, এখনই তুমি এখানে আসবে। আই থিঙ্ক তোমাকে আর সেকেন্ড টাইম আমায় কল করতে যেন না হয়। নেক্সট সিনে মিস্টার কিরি হসপিটালে চলে আসে। তখন রিন বলে, তোমার সাহস হয় কি করে নিজের জিএফকে এইভাবে হার্ট করছো? কোন কিরি, মাম্মাস বয় হওয়া বন্ধ করো আর নিজের লাভকে চুজ করো। তোমার মমের জন্য পাই আর কত সাফার করবে। যদি তোমার মম পাইকে অ্যাকসেপ্ট না করতে পারে, সো তোমায় তোমার মম আর পায়ের মধ্যে একজনকেই বেছে নিতে হবে। চয়েস তো তোমার হাতে। তুমি গুড সন হবে নাকি গুড হাজব্যান্ড অ্যান্ড গুড ফাদার। কিরি এটা শুনে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। বাট পাই প্রেগনেন্ট? রিন নোট করে আর বলে, এখন তোমায় স্ট্রং হতে হবে আর নিজের লাভের জন্য কিছু করতে হবে। সো মিস্টার কিরি বলে, আমার মম যদি ওকে অ্যাকসেপ্ট না করে, সো আমি পাইকে নিয়ে অ্যাব্রড চলে যাব। বাট পাই, ও কি যাবে? তখন পাই নোট করে, দ্যাটস গুড, বাট মেক শিওর করো ও যেন আমায় আর কল না করে। ও যদি আমায় কল করে তাহলে আমি বুঝে নেব ও হ্যাপি নেই, আর এর পুরো রেসপন্সিবিলিটি তোমার উপর থাকবে। তুমি এই বিষয়ে খেয়াল রাখবে। সো মিস্টার কিরি নোট করে। দেন রিন বলে, ওয়েল, অল রাইট, আমার এখানে কোনো কাজ আছে বলে আমার মনে হয় না, সো আমি এখন আসছি। রিন যখন চলে যাচ্ছিল, পাই ওকে আটকায় আর বলে, পিলিন, আই হোপ তুমিও তোমার লাভের জন্য ঠিক এমনটা করো। তোমার লাভকে আমার জন্য তুমি আর হার্ট করো না পিলিন। অ্যান্ড আই এম রিয়েলি সরি তোমায় এত ইরিটেট করার জন্য। থ্যাংক ইউ ফর এভরিথিং পিলিন। এখন থেকে তুমি আমায় তোমার ওল্ডার সিস্টার মনে করতে পারো। সো পিলিন পায়ের দিকে একবার দেখে আর স্মাইল করে। দেন ও ওখান দিয়ে চলে যায়। ও যখন বাইরে আসে, ওর তখন খেমের কথা মনে পড়ে। ও কত জোরে খেমকে স্ল্যাপ করেছিল। অ্যাকচুয়ালি ও অত জোরে ওকে স্ল্যাপ করতে চায়নি, বাট এমনটা হয়ে গিয়েছে। ও ভীষণ গিল্টি ফিল করে। সো ও তখন নিজের ফ্রেন্ডসদের ফোন করে আর বলে, আমরা সবাই নাইট ক্লাবে আজ একসাথে দেখা করব। দেন ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করতে ক্লাবে চলে যায়। ওকে মাই অল সুইটি, এখানেই ডি নাইট লাভ এপিসোড 9 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।